একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো। সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। What's up guys, welcome back to another brand new episode. তো বরাবর আগের মতোই আমরা মিমস দেখতে যাচ্ছি গাইস, মিমস। তো আমি আর এদিকে ওদিকে সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। কি হইছে? আরে কাকা বললেন না, আমার বিয়ের কথা বইলা আমার দেশের থেকে নিয়ে আসছে। কাজী অফিস আইছে, এখন বলতেছে আমার বিয়ে করবো, এখন বলতেছে আমার বিয়ে করবো না। আমি আমার মা বাপ সব ছেড়ে আসছে এই জায়গায়। তুই বিয়ে করবে না ভাই, তোর দাদা বিয়ে করবে ভাই। বিয়ের আগে যদি এর এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন বিয়ের পরে কি অবস্থা হবে। এই জিল্লো মাল দে, এই জিল্লো হেলিকপ্টার খবর দে। আর নিতু দিয়ে যে একটা ডায়লগ, সেটা আমি নিতু দিয়ে বলবো না, কারণ ওখানে নিতু নামটা আমি ভাবি না। ঠিক আছে, শাকিব খানকে আমি সবসময় ভাবি শাকিব খান উর্মি বিশ্বাসের, আমি এটা মনে মনে ভাবি। এজন্য আমি নিতু নামটা বলবো না, আমি অন্যটা বলতে পারি। শাকিব খান শুধুই আমার, শাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরো দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। ভাই ওর মাথার মধ্যে কি কি यार, এই সাংবাদিকগুলোর কোনো আর কাজ নাই, শুধু এদের মতো প্রতিবন্ধীদের ইন্টারভিউ নেওয়ার জন্য সবসময় বসে থাকে। আবে সালা মালিক বললো চাকাগুলোকে সার্ভিসিং করে পাম্প দিতে। সালা তখন থেকে অনেক চেষ্টা করছি কিন্তু ফুটো খুঁজে পাচ্ছি না। সালা কোন জায়গা দিয়ে ভাইরে ভাই, এই মোটরসাইকেলের মালিকের ভাগ্য অনেক অনেক ভালো, কারণ ও নিজেই জানে না ওর মোটরসাইকেল খুব শীঘ্রই মা হতে যাচ্ছে। বাহ, আজকের চা এত ভালো হয়েছে। এটা আমার চায়ের সিক্রেট রেসিপি। চা ঠিকই আছে, দুধটা পাল্টে দিয়েছি। মানে তুমি কিসের দুধ দিয়েছো? আই হেট মাই মাইন্ড ইয়ার, আই হেট মাই মাইন্ড। বুঝো না এই ব্যাপারটা। সরি, এই গ্রামের চাচাতো ভাইগুলা অসুস্থ জেনারেশন হয়ে গেছে। এদের জন্য কোনো ডাক্তার নাই যে এদেরকে সুস্থ করবে। আর এদেরকে গাড়ি ভাড়া দেয় কে? এদেরকে গাড়ি ভাড়া দিয়ে দেয় ও আরো বড় অসুস্থ। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সুন্দর লাগতেছে। নববর্ষের ইতিহাস যদি একটু বলতে মনে নাই এখন। রে ভাই, এদেরকে দেখে আমার কিচ্ছু বলার মন চাইতেছে না, কিন্তু একটা জিনিস, এরা কি, এরা গে নাকি? समझ रहे हो? टपा मालूम ना कैसा लेते फिर टपा टप। এইরকম বডি বিল্ডার যদি প্রত্যেক জেলায় জেলায় হয়ে থাকে তাহলে আমাদের ডর বইয়ের কোনো কারণ নেই, কারণ আমরা যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারবো। আমাদের বডি বিল্ডার তো আছেই। ভাই কষ্ট আমি বুঝতেছি ভাই, তোর কষ্ট আমি বুঝতেছি। আচ্ছা ও এখানে কি করছে? টেকনিক কি করতেছিস ভাই তুই? ও আচ্ছা, ভাই ও তো কে ফেলছে বাইরে ভাই, পুরো পার্টিটা তো ভঙ্গ করে দিল। এরকম হারামি ফ্যান বন্ধু প্রত্যেক ফ্যান সার্কেলেই থাকে, কারণ এরা খাবে বেশি, কাজ করবে কম, চিটিং করবে বেশি। আরে ওখানে মারামারি করতেছে। আরে ভাই এদেরকে কেউ থামাও না। মিস কল দিছে বুঝতেছে। হ্যাঁ খুব সভ্য ছেলে, আল্লাহ যেন বিনি হিসেবে বেহেশতটা দেয়। তো আরো করো শোকের বেটাকে বিয়ে। আর ছেলেদেরকে বলতেছি আরো করো শোকের বেটিকে বিয়ে। আবে সালে তবে মুসলের ভিতরে কি দিয়েছে?
বাইরে ভাই কেউ ওকে বোতলের ভিতরে কুত্তার মুখ ভরে দে, পিনিক করুক। সিগারেটটাই দিল। আরে ভাই ও ললিপপ খাচ্ছে। যেহেতু আপনার হাজবেন্ড সেলুনের ব্যবসায় নাম লেখাইলো বা এখন থেকে বিজনেস করবে, কাপল ব্লগ কি হবে এখন দেখতে পারবো আমরা? হবে, মাঝে মাঝে হবে, মানে দোনোটাই হবে, সেলুনে ওর মতো আমি আমার মতো। মানে সিঙ্গেল সিঙ্গেল, আবার 2 দিন পর আবার গিয়া সারাসাটি করে নেবেন নাকি আবার? না ভাই, বুকা সাংবাদিক তুই বলতে পাই তোমাদের নতুন লিংক কবে আসবে, গিয়ে বলতেছে কাপল ব্লগ কখন স্টার্ট হবে। আমি আজকে একটা কমেন্ট দেখে আসছি, আচ্ছা সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছি, ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। বাহ, এরকম এরকম কমেন্ট করে ভালো। অ্যাটলিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। আরে সমাজ গেই সেটা অনেকে দেখছি সানি লিওনকে একটু টাচ করে দেখতে চায়, মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ করতে চায়, তাকে একটু টাচ করতে চায়। এই কমেন্টটা যে করছে ভাই এ কি পাগল, কিসের সাথে কিসের তুলনা দিতেছে? কই সানি লিওনি, কই মিয়া খলিফা, আর কোথায় এই দুইজন ভাই দেশি প্রোডাক্টের সাথে বিদেশি প্রোডাক্টের তুলনা দিতেছে। ও ভাই মারো মুঝে মারো। তো ইয়ার আজকের জন্য শুধু এতটুকুই। আর ভিডিও পছন্দ হলে লাইক মারো গাইস, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো করো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ইয়ার। আর এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো ভাই